আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্তেশীয় সমীকরণের প্রকাশ। আমরা গত ক্লাসে পোলার সমীকরণে প্রকাশ করেছিলাম, অর্থাৎ একটা সমীকরণ কার্তেশীয় আকারে দেওয়া থাকবে, আমরা পোলারে নিয়ে গিয়েছিলাম। আজকে পোলার দেওয়া থাকবে, কার্তেশীয়তে নিয়ে আসবো। আর আমরা তো এই জিনিসগুলো মোটামুটি আলোচনা করেছিলাম যে কোনটা কার্তেশীয় কোনটা পোলার। খেয়াল করো, খেয়াল করো, আমরা কি দেখেছিলাম গতদিন যে এক্স ওয়াই বিশিষ্ট সমীকরণ মানে সেটা কি কার্তেশীয় সমীকরণ। আর আর কমা থেটা বিশিষ্ট যে সমীকরণ, মানে যে সমীকরণে আর থেটা থাকবে সেটা কি পোলার সমীকরণ। আর আমাদের এখনকার প্রশ্নে কি থাকবে, কার্তেশীয়তে প্রকাশ করতে হবে, মানে প্রশ্নে পোলার দেওয়া থাকবে, আমাদেরকে কার্তেশীয়তে রূপান্তর করতে হবে। পোলার দেওয়া থাকবে মানে কি, প্রশ্নে যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণে আর থেটা থাকবে, আর আমরা যে সমীকরণে কনভার্ট করব সেখানে কি থাকবে, এক্স ওয়াই থাকবে। এটার জন্য আমরা যে সূত্রগুলা লাগবে আমাদের, সেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম যে কি কি সূত্র লাগবে। খেয়াল করো, জাস্ট এক্স ইকুয়াল টু কি আর কস থেটা, এটা আমরা মনে রাখবো। ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। আর আরেকটা সূত্র কি, আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো তো প্রশ্নে কি বলছে, নিচের সমীকরণগুলোকে কার্তেশীয় আকারে প্রকাশ করো। প্রশ্নে কি পোলার দেওয়া আছে না, এই যে আর থেটা আছে, আর থেটা আছে, আর থেটা বিশিষ্ট সমীকরণ মানে পোলার সমীকরণ। তাহলে প্রশ্নের সমীকরণগুলো হচ্ছে পোলার সমীকরণ, আমাদেরকে কার্তেশীয়তে রূপান্তর করতে হবে। কিভাবে করব দেখো, এক নাম্বারটা দেওয়া আছে আর ইকুয়াল টু এ কস থেটা। ইস, দেখো cos থিটা, কিন্তু এই cos থিটার আগে যদি একটা r থাকতো, তাহলে r cos থিটার বদলে আমি কি লিখে দিতে পারতাম, x লিখে দিতে পারতাম। কিন্তু এখানে কি সেই rটা আছে? নাই। সর্বনাশ। যদি থাকতো তাহলে আমি একটা কাজ করতে পারতাম, কিন্তু নাই। তো না থাকলে আমি থেমে থাকবো না। আমি আমি জোর করে এই পাশে একটা r নিয়ে নিলাম। তো এটাকে আমি একটা ভুল করে ফেললাম না? এই ভুলকে নির্মূল করার জন্য আমি কি করব, এই পাশে r নিয়েছি, এই পাশে একটা r নিয়ে নিব। তাহলে এই পাশে আমি একটা r নিয়ে নিলাম, দুই পাশে একটা করে r নিয়ে নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে বলো, বাহ, আর স্কয়ার ইকুয়াল টু 2a। এখন তোমরা বলো এই আর cos থিটা এটার বদলে কি x লেখা যাবে না? তাহলে কি হবে, x। এবার বলো তো এই আর স্কয়ার মানে কি, x স্কয়ার প্লাস y স্কয়ার, সেটাও দেখেছি, আর স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে লিখে ফেলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2ax। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল টু কত, 0। এবার তোমরা আমাকে বলো তো, এটাই কি আমার অ্যান্সার না? কারণ এই সমীকরণে কোনো আর থিটা আছে নাই, এক্স ওয়াই, আর এক্স ওয়াই বিশিষ্ট সমীকরণ কি কার্তেশীয় সমীকরণ। তাহলে কার্তেশীয়তে প্রকাশ করা হয়ে গেছে, আর এটা ছিল পোলার, পোলার থেকে কার্তেশীয়তে চলে এসেছে। এবারে দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2। ওকে, তাহলে আমি যদি আর কে গুণ করে দিই তাহলে কি হবে, বা আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু কত বলো, 2। তাহলে বা বলো এই আর মানে কি, দেখো আমরা তো দেখলাম আর স্কয়ার মানে এটা, তাহলে আমি যদি বলি আর মানে কি, আমরা বলতে পারবো না রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে লিখে দেই আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবারে এই আর cos থিটা মানে কত, এক্স ইকুয়াল টু কত হবে, 2। তাহলে বলো আমি, এটাই অ্যান্সার, এই অ্যান্সারে কি কোনো আর থিটা আছে, এক্স ওয়াই, এটাই আমার অ্যান্সার, শেষ। তবে এটাকে সাজাবো, কারণ আমি আগেও বলেছি সাজলে ভালো লাগে দেখতে, সবাইকে লাগে, এটাকেও সাজালে স্যার খুশি হবে। ঠিক আছে, তাহলে দেখো বা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্সটাকে ওই পাশে নিলে কত হবে, 2 মাইনাস এক্স। তাহলে বাহ, আমি যদি উভয় পাশে বর্গ করে দিই তাহলে রুটটা উঠে যাবে, কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই পাশেও। আচ্ছা আমি একবারে না করি, অনেকে বলবে ভাই আপনি তাড়াহুড়া করছেন কেন, আপনার কিসের তাড়া, আমার কোনো তাড়া নেই। এই পাশে বর্গ করে দিলাম, সাইন নোটও দিয়ে দিলাম, যেন স্যার বুঝতে পারে যে স্যার দেখেন বর্গ করেছি স্যার। ওকে, এবারে বলো এই রুট উঠে যাবে, কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে কি হবে বলো, 4 মাইনাস 4x প্লাস এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার কাটবে, তাহলে কে থাকবে, y স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো তো এই সমীকরণে কোনো এক্স ওয়াই আছে নাই, শুধু আর থিটা আছে, আর থিটা বিশিষ্ট সমীকরণে পরিণত হয়ে গিয়েছে। ওকে, তো পোলার থেকে আমরা কার্তেশীয়তে চলে এসেছি, মানে আর থিটা বিশিষ্ট সমীকরণ থেকে এক্স ওয়াই বিশিষ্ট সমীকরণে চলে এসেছি। ওকে, এই ব্যাপার। তাহলে আশা করি এরকম কার্তেশীয় আকারে প্রকাশ করতে বললে তোমরা সবাই করতে পারবে। ঠিক আছে।